বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করছি। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা ভিত্তিটা যদি আমরা মজবুত করে গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে, সময় লাগবে কিন্তু আমাদেরকে শুরু করতে হবে কাজ। বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল আবার গড়ে তুলবে দিয়েছে যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ। জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি, যারা শহীদ হয়েছেন, স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন। ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন, তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে ব্যয়বহুল। সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না, এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকে। আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই, সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই, সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে, যেটা বলি আমরা, সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি। এইটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি। বগুড়া শহরের 20টি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছি। এখন এই ডিজিটাল স্তম্ভটি কি? ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর, যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন, তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি। আমাদের আগামী দিনের যে লক্ষ্য, সেটি হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ইন্টারনেট সেবাটাকে আরো ইজি করে আনতে চাই মানুষের জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। একটু আগেই যে কথাটি আমি বলেছি যে এই ইন্টারনেট কানেকশনের সাথে বা এটার ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে বহু তরুণ প্রজন্মের বহু সদস্য বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে। এই বিষয়টি যাতে আরো ইজি করা সম্ভব হয়, যেমন আজিমক কলেজে যে কানেকশনটা দেওয়া হয়েছে, এটি ফ্রি কানেকশন। এটিতে সেখানে লগ ইন করার জন্য স্বাভাবিকভাবে কয়েকটি প্রসিডিওর থাকবে। এই প্রসিডিওরটি ফিল আপ করার পরে যে কোনো সদস্য 1 থেকে 1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট পাবে। গ্রামের প্রান্তিক মানুষ যাতে চিকিৎসা সুবিধা পায়, সেটির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা দেশে মোটামুটিভাবে পরিকল্পনা যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করে একদিকে যেরকম কর্মসংস্থান হবে, আবার একইভাবে আমরা নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। 1 লক্ষের মধ্যে অন্তত 80 থেকে 85% আমরা নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। যেমন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটকে মডার্নাইজ করার মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকম আরো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করবো। যেই সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। আমাদের দেশের মানুষ পৃথিবীর যে সকল দেশগুলোতে সাধারণত যায়, ইউরোপের কোথায় কোথায় কি কি কর্মসংস্থানের ব্যবস্থা আছে, কিন্তু শুধু পাঠাবো না, আমরা তাদেরকে ভাষা শিক্ষা দেব, তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা দেব।